প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি শ্রীনগর থেকে আজকে চলে যাবো গুলমার্গের ওখানে। আর গুলমার্গ থেকে আমরা কার্গিলের ওইদিকে উঠবো, কারণ আমরা লাদাখে যাওয়া একটু একটু করে স্টার্ট করবো। লাদাখটা এখান থেকে অনেকটাই দূর, তাই একবারে উঠতে পারবো না, রোজই একটু একটু করে উঠবো। তো চলো আবার গুলমার্গে কি দেখা যায়, তার আগে রাস্তার ভিউ তো তোমাদের দেখাবো, তো দেখতে থাকার সঙ্গে দেখাবো। হোটেলকে টাটা বলে লাগেজ ট্যাগেজ গাড়িতে একদম গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের জন্য। আজকে আমরা কিন্তু গুলমার্গে ফার্স্টে যাব, আর গুলমার্গ থেকে আমরা নেমেই কিন্তু লাদাখের উদ্দেশ্যে রওনা দেবো একটু একটু করে। তো যেতে যেতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা দেখো গুলমার্গের ওপরে একদম চলে এসেছি, মানে গুলমার্গের ওপরে বলতে একদম চলে এসেছি ভেতরে। গন্ডোলা রাইডের করে তো আমাদের ওপরে উঠতে হবে। তো দেখো ভেতরের প্রথম ফার্স্ট ফেজে যাওয়ার জন্য লাইনটা জাস্ট একবার দেখো, কতটা লাইন রয়েছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে। ওপরেও আমি আশা করেছিলাম এতটাই হয়তো ভিড় পাবো, কিন্তু ওপরে উঠতে উঠতে দেখো পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো দেখে ভালো লাগছিলো যে বেশি ওয়েট করতে হবে না। আর এখান থেকে কেবিল কারগুলো আমরা দেখতেও পাচ্ছিলাম। তো কেবিল কারে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। এত তাড়াহুড়ো করে উঠতে হয় যে কেবিল কারে ওঠার ভিডিওটা হয়তো করাই হবে না। যেমন কথা তেমনি কাজ, কেবিল কারে ওঠার সময় সত্যি ভিডিওটা করা সম্ভব ছিল না। তো যাই হোক, ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে আমরা উঠেছি, একদমই সেটা পসিবল ছিল না। আমাদের যেহেতু ভিডিও করার জন্য আলাদা কোনো পাবলিক নেই, আমাদেরকে নিজেদেরকেই ভিডিও করতে হয়। তো যাই হোক, এখন কেবিল কারে উঠে আমরা ফার্স্ট ফেসে যাচ্ছি। তো ভেতর থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি দেখো। এখনও খুব একটা ঠান্ডা লাগছে না, ওপরে উঠে হয়তো বেশি ঠান্ডা লাগবে, কিন্তু আগের বারের মতো বরফ কোনো জায়গাতেই সেরকম নেই। এখন আশা করেছিলাম ওপরে গিয়ে অনেকটা বরফ পাবো। তো ওপরে গিয়ে কতটুকু বরফ পেলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি দেখো। আর তার আগে দেখে নাও যে এখানে কত মানুষ বসবাস করে এই জায়গায়। প্রচণ্ড ঠান্ডা যখন জানুয়ারি ডিসেম্বর বা নভেম্বরের দিকে কিন্তু তারা এখানে থাকেন, এখানে প্রচুর বরফ টরফ পড়ে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফার্স্ট ফেজ অতিক্রম করে আমরা এখন সেকেন্ড ফেজে ওঠার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ প্রচুর লাইন, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা উঠেছি ওপরে। আর দেখো এখানেও অনেক মানুষের বসতি রয়েছে, এছাড়াও ঘোরা করে তো অনেকেই উঠছে কিছুটা দূর পর্যন্ত। তো যাই হোক, ওপরে উঠে আবার দেখা হচ্ছে। ফেজ 2 আমরা চলে এসেছি। আগের বার আমরা বরফ পেয়েছিলাম, এবার একদম বরফ নেই সাইডটাই। দেখাচ্ছি তোমাদের আমি, দেখো হয়তো ওই পাশের দিকে পাবো, একটুও বরফ নেই। আগের বছর এইসব জায়গায় প্রচুর বরফ ছিল, আমি তোমাদের দেখিয়েছি আমার ভিডিওতে, তোমরা দেখেছো। এখানটা পুরো কুয়াশা, পুরো মেঘ, তার উপরে রয়েছি আমরা, একটুও বরফ নেই, একটুও বরফ নেই। পুরো ওই পাশের দিকে কিছু বরফ আছে, এখন জানি না ওইদিকে যাওয়া হবে কিনা। যেরকমটা ভেবে ওপরে উঠেছিলাম একদমই সেরকম নেই, দেখতেই পেলে ওদিকটা একদমই ফাঁকা। বরফের যতটা আশা করেছিলাম ততটা কিন্তু বরফ নেই। তো যাই হোক, যেটুকু আছে সেটুকুতেই মজা করতে হবে, কারণ ওপরে উঠে এসছি, এখন এটাকেই এনজয় করি। সব একদম জমে যাচ্ছে, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। যারা কাশ্মীর আসেনি তাদেরকে বলবো অবশ্যই একবার কাশ্মীর আসবে। তবে আগের বার বেশি ভালো লেগেছিলো, কারণ প্রচুর বরফ ছিল। এবার বরফটা একটু কম দেখতে পাচ্ছ, তাও এই জায়গাটা একটু আছে, কিন্তু এই দিকটায় একদমই বরফ নেই। এই দিকটা আগের বার প্রচুর বরফ ছিল, এবার একদম বরফ নেই। যে আমাদের বাচ্চারা খেলাখেলি করছে এই যে, আর বড়রা ফটো তুলতে ব্যস্ত। আমার বর হচ্ছে ফটোগ্রাফার, এই যে দে তুলে দে। আমরা ফেজ 2 থেকে নিচে নামার জন্য দেখতে পাচ্ছ গন্ডোলা রাইড শুরু করে দিয়েছি, রোপে রয়েছি আর কি। তো নিচে নামছি। তো চলো নিচে নেমে গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা হবে অনেক। তো যতটা আশা করেছিলাম ততটা বরফ একদমই ছিল না, কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছিল। তো চলো নিচে নেমে আবার দেখা হচ্ছে। গুলমার্গ থেকে নেমে যাচ্ছি, এখন নেমে চলে এসেছি। এখন যাচ্ছি, এখন সোনমার্গের দিকে যাচ্ছি, কিন্তু কতটা যাবো আজকে জানি না। তো যতটা যাবো তোমাদেরকে জানিয়ে দেবো। বাইরে হালকা হালকা ঠান্ডা আছে, আর রোদও আছে, বাইরে ওয়েদারটা খুব সুন্দর। এই ফুলগুলো কিন্তু লাদাখে যাওয়ার জন্য জার্নি স্টার্ট করে দিয়েছি। তোমরা হয়তো জানো, যারা আমার ভিডিও আগে দেখেছো, লাদাখে যাওয়ার জন্য কার্গিল থেকে যখন আমরা যাত্রা শুরু করি, তখন কিন্তু আগের বার আমরা যেতে পারিনি। এই কারণে একদিন ওঠার ডেট আর একদিন নামার ডেট থাকে, কারণ রাস্তা এতটাই সরু। এবার সেগুলো ছিল না, সেই জন্য আমরা দিনের দিন উঠতে পেরেছি। তো লাদাখের দিকে আমরা একটু একটু করে যেতে লাগছি, জানি না কতটুকু দূর আর কি আজকে গিয়ে পৌঁছবো, আর কোথায় থাকবো এখনও জানি না। তো চলো আমিও জানতে থাকবো, তোমাদেরকেও জানাতে থাকবো। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছি, এখন হাতে চলে এসছে কেক আর কলা। এটাই খেয়ে থাকতে হবে, কারণ আজকে কিন্তু আমাদের কোথাও দাঁড়িয়ে আর খাওয়া হচ্ছে না, কারণ আমরা চেষ্টা করছি যতটা এগিয়ে থাকা যায় দিনের আলো থাকতে থাকতে। কারণ ওদিকে তো পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, আর এদিকে রাস্তাও খুবই খারাপ, যতটা দিনের আলো থাকতে পৌঁছানো যায়। তো সেই জন্যই আমরা
এগোচ্ছি। আর দেখো এখন সোনমার্গের কাছে চলে এসেছি। আর ওই যে সোনমার্গের ওই ব্রিজটা আর কি, সোনমার্গে ঢোকার ওই রাস্তাটা, তো আমরা সোনমার্গে স্টে করব না, সেই জন্য সোনমার্গের ওই রাস্তায় না ঢুকে আমরা ডিরেক্ট একদম কার্গিলের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, বাইরেটা কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন কিন্তু সবথেকে খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা যারা রীতিমতো আমার ব্লগ কি বলবো না, মানে রীতিমতো যারা ইউটিউব ঘাটো তারা কিন্তু খারদুংলা পাস সম্পর্কে অনেকটাই জানো। তো এখন আমরা খারদুংলা পাশে রয়েছি। খুবই খতরনাক রাস্তা, আর মানে জায়গাটাও খুব একটা ভালো না। তো আমরা চাইছি যতটা এগিয়ে থাকা যায়, সেই জন্য এখন এগোচ্ছি। তো এখান থেকে আর বেশি দূর যাওয়াও যাবে না, এখন বুঝতে পারছি অনেকটা রাত হয়ে গেছে আর রাস্তাও প্রচণ্ড খারাপ, বাইরে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। তো সেই জন্য আমরা দার্স বলে একটা জায়গা আছে, সেখানে আজকে রাতটা স্টে করব। কালকে আবার সেখান থেকে যাত্রা আবার শুরু করব। কালকে সকালে উঠে আমি তোমাদের যে হোটেলে থাকবো সেটা দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।